ইতিহাসের প্রথমবারের মতো ডানপন্থী, বামপন্থী, ইসলামিক দল, সমাজতান্ত্রিক দল, মধ্যপন্থী সবাইকে নিয়ে আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে বৃহত্তর আন্দোলন গড়ে উঠল। যুগপৎ আন্দোলন শুরু করলাম আমরা এই সরকারের বিরুদ্ধে। তাদের সবাইকে নিয়ে আমরা প্রণয়ন করলাম 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি, পুরাটাই সংস্কারের কর্মসূচি। আজকে সরকার যতগুলি সংস্কার কমিটি করেছে বা কমিশন করেছে তার প্রত্যেকটার উল্লেখ আছে 31 দফা কর্মসূচির মধ্যে। আমার সব জেলা, উপজেলা, পৌরসভার দল এবং অঙ্গদল সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে বলে দিতে চাই, আল্লাহর কসম, কারো কারণে যদি আমাদের বদনাম হয় তিনি আমার কেউ না, তিনি আমার দলের কেউ না। তারেক রহমান এত বছর দেশে আসতে পারে নাই, তার মা অসুস্থ, কখন চলে যায় আসতে পারে নাই, তার একটাই ভাই মারা গেছে, তো লাভ করতে পারে নাই। আর আপনারা, আমরা সামান্য লোভের জন্য, লাভের জন্য কিছু অপকর্ম করব আর তার শাস্তি ভোগ করতে হবে। যারা এত বছর জেল খেটেছে, যারা এত বছর জুলুম নির্যাতন সহ্য করেছে, যারা এত অন্যায় অনাচারের শিকার হয়েছে, তারা ভোগ করবে না, হতে পারে না। এটা হতে দেওয়া যাবে না। অনেক লড়াই সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা দেশে একটা পরিবর্তন পেয়েছি। আমরা এক দফার আন্দোলন শুরু করেছি। আমার সে এক দফা ছিল স্বৈরাচারের পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই স্বৈরাচার ফ্যাসিবাদে পরিণত হয়েছে, পতন ঘটেছে, দাবির একটা অংশ আদায় হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে হয় না, হয় ইউনিয়ন পরিষদে সব আসন আপনার পেলে গভর্নমেন্টে যেতে পারবেন না, উপজেলা সরকারে জিতলে কেউ যেতে পারবে না, পৌরসভায় জিতলে পারবে। এই নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন হলো জাতীয় সংসদ নির্বাচন। এবং যত সংস্কার আপনি করেন না কেন, যদি কোনো আইনের পরিবর্তন করতে হয়, যদি সংবিধানের পরিবর্তন করতে হয়, তাহলে সেটা করতে হবে জাতীয় সংসদ। সেই জন্যই আমরা বলি সর্বাগ্রে জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। এটা ক্ষমতায় যাওয়ার জন্য না। আমরা কখনো বলি না যে বিএনপিকে ক্ষমতা বসায় দেন। আমরা বলেছি সংসদ নির্বাচনের ব্যবস্থা করে, জনগণ যাকে সমর্থন করবে, যাকে মেজরিটি দেবে, যারা বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। বিএনপি জোর করে ক্ষমতায় যায় না, যাওয়া যায় না, পছন্দ করে না।